গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমি এই যে স্কুল থেকে আসলাম, আজকে না তাড়াহুড়ো করে স্কুলে গেছি, একদম ডট টাইমে পৌঁছে গেছি। যাই হোক, আজকে যাওয়ার সময় চা জল কিছুই আমি খেয়ে যেতে পারিনি। চা তো এমনিতে খাই না, ব্ল্যাক কফিটা খেয়ে যাই, কিছু খেয়ে যেতে পারিনি। এসে ফ্রেশ ট্রেশ হলাম, জামা কাপড় সমস্ত কাচাও হয়ে গেছে। আর এখন এই যে মা বানিয়ে দিল চা, চা খাবো একটু বসে। এটাই ভালো হলো জানো তো, আজ স্যাটারডেও আছে, একটু বসে শান্তি করে তারপরে চা খেতে পারবো। তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মানে হাফ স্কুল হয়ে আজকে। তো চলো এখন চাটা খাওয়া যাক। আর সঙ্গে এই যে রাস্কিট, পারফেক্ট কম্বিনেশন, দুধ চায়ের সঙ্গে রাস্কিট বিস্কিট। তো চলো ব্লগটা এখানে দেখতে থাকো, আর তোমাদের খুব ভালো লাগবে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার লাগবো হচ্ছে কাজে। কালকে বিকেলে এসে কিন্তু ড্রেসিং টেবিল আমাদের ইনস্টলেশন হয়ে গেছে, করে দিয়ে গেছে কালকে বিকালে এসে। তো কালকে বিকেলে আমি ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, তো তোমরা এখন সেই ক্লিপগুলো দেখো আর আমি আমার কাজটা শুরু করি। কালকে বিকেল 4টের সময় এসেছিলো আমাদের ড্রেসিং টেবিলটা ইনস্টল করতে, সেই ক্লিপটাই তোমরা এখন দেখছো। তো এখন প্যাকেট থেকে সমস্ত পিসগুলো বের করা হচ্ছে। এগুলো আর কি এরকম পিস পিস হয়ে এসেছে, এটাকে পুরো ইনস্টল করতে হবে। আমি না এই প্রোডাক্টটা আমি কিছুই খুলে দেখিনি যে কেমন এসেছে না এসেছে, আমি হাতই দিইনি। প্রথমত এটা তো প্রচণ্ডই ভারী, এটা আমি তুলতেও পারছিলাম না যে আমি খুলে দেখবো যে কেমন এসেছে, সে চেষ্টাও আমি করিনি। যেমন এসেছে তেমনই রেখে দিয়েছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যতক্ষণ না এটা ইনস্টল হচ্ছে ততক্ষণ মানে বুঝতেই পারবো না যে কোথাও ফল্ট আছে বা কিছু, বা কোনো পিস মিসিং আছে কিনা। যতক্ষণ না এটা ইনস্টলেশন হচ্ছে ততক্ষণ আমরা বুঝতেই পারবো না। আর হচ্ছে আমি আরও খুলিনি এটার কারণে যে টেকনিশিয়ান আসবে, তারাই প্রথমে খুলে দেখুক যে কোথাও কিছু ক্র্যাক ট্র্যাক আছে নাকি, তাহলে সেটা একটা প্রুভও থেকে যাবে। আর সেজন্যই আমি খুলে দেখিনি, এখন এটাকে খোলা হচ্ছে। আর এটার ভেতরে যত মানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কতগুলো নাটস দিয়েছে, মনে হয় এরকম 5-6টা প্যাকেটে এরকম নাটস আছে, আরও কিছু জিনিসপত্র আছে, অ্যাসেসরিজ। আর আমি বলবো অনলাইনে এরকম টাইপের কোনো জিনিস কিনলে একদমই লোকাল কোনো টেকনিশিয়ান দিয়ে করতে যেও না, তারা এটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না, কোথায় কি লাগাতে হবে না হবে। একদম কোম্পানির টেকনিশিয়ান ছাড়া এটা মানে পারফেক্টভাবে ম্যাচিং করা খুবই মুশকিল। যারা বরাবরই করে আসছে তাদের পক্ষে এটা সম্ভব, একদম পারফেক্ট তোমাকে আর কি শেপে নিয়ে আসা। আমরা প্রথমে ভেবেছিলাম যে ইনস্টল করতে আসতে দেরি হচ্ছে, আমরা কোনো লোকাল টেকনিশিয়ান দিয়ে করিয়ে নিই, বাট এটা করায়নি, সেটা খুব ভালো হয়েছে। আর টেকনিশিয়ান দাদার সাথে এটাই কথা হচ্ছিল যে এত লেট কেন, প্রোডাক্ট তো 1 সপ্তাহ আগে চলে এসেছে, বাট ইনস্টলেশন করতে আসতে তো লেট কেন। উনি বলছেন যে গরমের জন্য নাকি সব কাজই আর কি একটু ডিলে চলছে, 1 সপ্তাহ কেন, ইনস্টল করতে আসতে নাকি 2 সপ্তাহ লাগতে পারে। সত্যি তো এত গরমে মানুষ যেখানে বাসছে না সেখানে ইনস্টল তো দূরের কথা, তো সেই জন্য সব কাজই একটু আর কি ধীর গতিতে চলছে। তোমরা দেখে নিলে ড্রেসিং টেবিল কিন্তু ইনস্টলেশন খুব ভালোভাবেই হয়ে গেছে, একদম সুন্দর লাগছে দেখতে, তোমাদেরও দেখাচ্ছি। আর তার আগে আমি কালকে কিন্তু সন্ধ্যাবেলায় আমি কিছুই আর কি করিনি, মানে পরিষ্কার টরিষ্কার কিছুই করিনি। আজকে সেই পরিষ্কারগুলো করব, পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে আর কিরকম ডিজাইনের ড্রেসিং টেবিল নিয়েছি। এরকম দেখতে হচ্ছে ড্রেসিং টেবিলটা, তোমাদের নিচ থেকে একদম দেখাচ্ছি। এখনো যদি আমার গুছিয়ে ওঠা হয়নি। এই যে নিচ থেকে দেখতে পাচ্ছ এখানে দুটো এরকম ড্রয়ার আছে, ড্রয়ার মতো সুন্দর একদম, দুটো সেলফ আছে, এখানে একটা সেলফ আর নিচে একটা সেলফ, স্পেসিয়াস, অনেক কিছু জিনিস ধরে যাবে। তো এখানে সুন্দর এই যে আটকে আছে এখানটাতে, এই যে এখানে ড্রয়ার দেখলে, ড্রয়ার মানে কি শেলফ আছে দুটো। আর হচ্ছে এরকম হচ্ছে মিররটা অনেকটা চওড়া, মানে এটা হচ্ছে বেশ প্লাস পয়েন্ট, মিররটা অনেকটা চওড়া আছে। আর এখানে এরকম দুটো করে ছোট ছোট সেলফ করা আছে, যেখানে তুমি তোমার বাবার ওষুধ রাখা আছে, যদিও এখানটাতে, এখানে আমি একটু ডেকোরেশন করব। আর এদিকেও এই দেখো দুটো করে সেলফ করা আছে, এখানে একটা এরকম সেলফ আছে। এবার তোমাদের খুলে দেখায় ভেতরটা। এই যে ভেতরটাতে কিন্তু অনেকটাই জায়গা আছে, মানে অনেক কিছু তোমার ধরে যাবে। এখানে তোমার 1, 2, 3, 4টে কিন্তু তোমার জায়গা আছে রাখার জিনিসপত্র। এখানে কসমেটিক্স থেকে শুরু করে অনেক কিছু এখানে কিন্তু এর ভেতরেই ধরে যাবে। সেজন্যই আমি নিয়েছি আসলে, স্টোরেজটা যাতে হয় সেজন্য। স্টোরেজটা আমাদের ভীষণই দরকার, সমস্ত জিনিসগুলো আমরা এটার মধ্যে ঢুকিয়ে রাখতে পারবো। দেখতে পাচ্ছ ভালোই স্পেসিয়াস একদম।
আর এই যে লেগে গেল। তো দেখেই নিলে এটা হচ্ছে আমাদের নিউ ড্রেসিং টেবিল। এখানে আমার একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে, একদম মুছে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই যে ভেতরটা দেখো, এখানে কিছু রেখেছি যেগুলো আমার সবসময় দরকার হয় না, সেগুলো এখানে আছে। এখানে আছে কিছু মেকআপ আছে, লিপস্টিক, পাউডার, ক্লিপ, এইসবগুলো আছে। আর এখানে আছে সবসময় তোমার যেগুলো লাগে সেগুলো আছে, যেরকম ক্রিম, তারপরে হচ্ছে টোনার, জেল টেল, চিরুনি এগুলো আছে। হয়ে গেল গোছানো। এই সাইডগুলোতে আমি কিছু একটা রাখবো, আপাতত এটা রেখে দিয়েছি। আর এখানে এটা রেখেছি, এই যে। তো টোটাল লুকটা কেমন লাগলো জানিও অবশ্যই। ও আর একটা জিনিস দেখাই তোমাদের, যে ভেতর, দাঁড়াও, এই ভেতরটা কি রাখলাম দেখাই। ভেতরটাতে এই সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি, যেগুলো আর কি এক্সট্রা, যেগুলো পরে দরকার হবে, সবসময় দরকার হয় না, সেগুলো এইখানে রেখে দিয়েছি। যেমন শ্যাম্পু, বডি ওয়াশ, এসবগুলো এখানে রেখে দিয়েছি। আর এই জায়গাটায় আমি ব্যাগ রাখবো ঠিক করেছি, যে স্লিং ছোটো ব্যাগগুলো হয় সেগুলো এই জায়গাটায় রাখবো। আর এটা একটা হেড ম্যাসাজার আছে, এখানটা এখানে রেখে দিয়েছি। এই গাছটা দেখো ওখান থেকে এনেছিলাম, আর এই কাঁচের গ্লাসটা তো ঘরেই ছিল, তো এটার মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে, এটা খারাপ লাগছে না। তো আপাতত এটার মধ্যেই আমি এটাকে প্লেস করে দিলাম, আর এটা ঠিক এইখানটায় রেখে দিচ্ছি। অনেক দিন বাদে আজকে ছাদে আসলাম। দুপুরবেলায় এত রোদ, যেহেতু ছাদে আসার কোনো প্রশ্নই থাকে না। আজকে সকাল থেকে মেঘলা মেঘলা তো করছে, কিন্তু এখনো অবধি বৃষ্টি হয়নি। তাও আমি ছাদে আসলাম জামাগুলো নিয়ে, জামা কাপড়গুলো একটু মেলে দিলাম, যেটুকু যা শোকাবে শোকাবে। ছাদের গাছগুলোর অবস্থা তো প্রচণ্ডই খারাপ, মানে পুরো কেমন একটা হয়ে গেছে, সেই লালচে লালচে মতো হয়ে গেছে। কী হবে, বৃষ্টি না থাকলে আর কত জল দিয়ে পারা যাবে বলো। তো ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, আকাশে অনেক মেঘ, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। বাট ঠান্ডা ঠান্ডাই আছে। অনেকদিন বাদে আসলাম ছাদে। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে গিয়ে লাঞ্চ করব। আজকে তো শনিবার, ভেজই আছে, ভেজ আর কি মেনুতে আছে। চলো দেখি কি কি রান্না হলো আজকে। আজকে মেনুতে আছে একদম মুচমুচে করে আলু ভাজা, এখানে আছে পটল পোস্ত, আবার এখানে হচ্ছে কি বলে এটাকে, কচু সেদ্ধ মাখা, আর এখানে আছে কলাই ডাল। গুড ইভিনিং এভরিওয়ান, কি বলছো বলো? আমি এখন করছি যে ব্ল্যাক কফি। আজকে সকালবেলায় দুধ চা খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা কেউ আর কি দুধ চা খাবো না, ব্ল্যাক কফি করছি। নাহলে আমি সন্ধ্যাবেলাতে দুধ চাটাই বেশি ভালো লাগে খেতে। যদি আজকে মা বললো ব্ল্যাক কফি করা দিই সবারই, যে ব্ল্যাক কফি করছি। আর পপকর্ন কি করবো আজকে, আজকে করছি না, বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি। পপকর্নগুলো কোথায় রেখেছো? ফ্রিজে রেখেছো না অন্য জায়গায় রেখেছো? আজকে করছি না, ভালো লাগছে না। আজকে বিস্কুট দিয়ে খেয়ে নেবো ব্ল্যাক কফি। চলো বানিয়ে নিই। সকাল থেকে এত জোরে জোরে মেঘ ডাকলো, কিন্তু আলটিমেট কি হলো, কোনো বৃষ্টি নেই। এখন পুরো মানে মেঘমুক্ত আকাশ। আর আমি দেখি যে কয়েকদিন ধরে আমার মানে রাত্রি হলে মাথা ব্যথাটাও বেড়ে যাচ্ছে। আজকে বেশ আমার মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে। আর আমি এটাই ভাবছিলাম যে দেখো কি তাড়াতাড়ি দিন চলে যায়, তাই না? দেখতে দেখতে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টেরও প্রায় 1 বছর হতে চললো। কয়েকদিন বাদেই 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো কি তাড়াতাড়ি হয়ে যায় না? এই কয়েকদিন আগেই মনে হলো যেন এঙ্গেজমেন্ট, তার জন্য প্রিপারেশন, সব কিছু, কি শাড়ি পরবো না পরবো তার জন্য শপিং করা, এই সমস্ত কিছু। কিন্তু কি তাড়াতাড়ি এইসব, মানে কি তাড়াতাড়ি দিন কেটে গেল। আবার 1 বছর হতে চলেছে, আর কয়েকদিন পরেই হচ্ছে আমাদের 1 বছর আর কি কমপ্লিট হবে এঙ্গেজমেন্টের।
তো হ্যাঁ এইসবই আর কি ভাবছিলাম আজকে। তবে হ্যাঁ এখনো অবধি সেরকম কিছুই প্ল্যান করিনি, বাট প্ল্যান আমি সেরকম একটা করতেও চাইছি না। প্ল্যান করে সেটা এক্সিকিউটিভ করা মানে পুরোপুরি এক্সিকিউটিভ করা চাপের, সেজন্য যেটা হবে সেটাই। এখনো অবধি আমি কোনো কিছু প্ল্যান করিনি, ছেড়ে দিচ্ছি, যেটা যেরকমটা হবে সেরকমটাই আর কি চলবে। তবে ইচ্ছে তো ডেফিনেটলি আছে যে একটু কিছু হলেও ছোট করে হলেও দিনটাকে আমরা সেলিব্রেট করব। সেই দিন না হোক অন্তত অন্য দিন যেদিনকে ফ্রি থাকবো বা দুজনেই ফ্রি থাকবো সেরকম কোনো ডেট নিয়ে তারপরে কিছু একটা করা। মানে এটা দেখো আমাদের জীবনে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু দরকার, একটু আনন্দ করা, কোনো একটা স্পেশাল দিনকে সেলিব্রেট করা, তো এইগুলো কিন্তু দরকার। আর ফার্স্ট ইয়ার আর কি এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি হচ্ছে, তো চেষ্টা করবো যে মানে খুব বেশি বড় কিছু না হোক, ছোট করে করলেও কিছু একটা যাতে করতে পারি, সেই দিনটা না হোক অন্য কোনো দিনে হলেও যাতে কিছু একটা করতে পারি। মা এখানে ডিনার বানাতে স্টার্ট করে দিয়েছে। আজকে মা বানাচ্ছে, এটা এখানে কেন গো? মা বানাচ্ছে হচ্ছে রুটি আর তার সঙ্গে হচ্ছে সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েস হয়ে গেছে, কিন্তু রুটিটা বানাচ্ছে। তো চলো তাহলে ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। যে তোমাদের এই ব্লগটাতে ভালো লেগে থাকে, জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। গুড নাইট, বাই বাই।